বিদেশে আসার পরে যদিও কোনো বিদেশি খাবার খেতে পারি না, তার জন্য কি একদমই খাবো না, একটু ট্রাই করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ওই দিন বিকালবেলা আমরা বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে। আমাদের বাসার পাশেই তো বলেছি বেশ কয়েকটা মাঠ আছে, সেখানে বাচ্চাদের খেলাধুলারও ব্যবস্থা আছে। তো সাজালের বাবা বলল যে বিকাল দিকে চলো একটু হেঁটে আসি। তখন 6:30 বাজে। তো ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। হালকা হালকা ঠান্ডা ছিল, তো সাজালকে আজানকে একটা সোয়েটার পরিয়ে নিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে যে সে সেটা খুলে ফেলেছে। তো আমাদের এই এরিয়াটাতে প্রত্যেকটা এরিয়াতে একটা করে মাঠ আছে খেলার জন্য। তো আমরা বেশ কয়েকদিন যাবতীয় ঘুরে ঘুরে দেখতেছিলাম, এক এক দিন এক একটায় যাচ্ছিলাম। তো বিকাল দিকে বের হয়েছি 6টা 6:30টার দিকে, আস্তে আস্তে একটু রাত হয়ে যাবে। রাত বলতে এখানে তখন সন্ধ্যা 9:30টার পরে, যেহেতু সূর্য ডুবে, তো অনেক আলো ছিল। তো আজান সাজেল খেলাধুলা করতেছিল। তো আজান এটাকে দেখে বলতেছিল মামা কাকা, স্পাইডারম্যানের জালটা দেখে। তো সবসময় স্পাইডারম্যানকে বলে মামা কাকা। তো সেও সাজেলের মতো ওঠার ট্রাই করতেছিল, আর আমরা বসেছিলাম সাইডে। তো ওদের এটা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, বাচ্চারা খুব এনজয় করতেছিল। সাজেলের বাবা যেহেতু তখন শরীরটা খারাপ ছিল, তো বললো যে সারাদিন বাসায় বসে থাকার চেয়ে একটু হেঁটে আসি, তাহলে শরীরটা একটু ফ্রেশ ফিল হবে। আর এখানের গাছপালা, ওয়েদার তো মাশাল্লাহ। তো বাসায় আসার পরে সাজেলের বাবা বলল যে স্টেক বানাবে। তো আমি আবার বললাম যে আমি আবার এত জুসিটা বা ওরকমভাবে খেতে পারবো না। তার জন্য সাজেলের বাবা একটু বাংলাদেশি তারকা দিয়ে আমার জন্য বানাচ্ছিল। তো এখানে হলুদ মরিচ দিয়েছে, লবণ দিয়েছে, ম্যাগি মশলাও দিয়েছে, বাঙালি বলে কথা। আর আমার এটা একটা খুবই প্রবলেম। আমি আমাদের বাসার খাবার ছাড়া বাইরের খাবার খুবই কম খেতে পারি। দেখা যাচ্ছে যে বাংলাদেশের চাইনিজ খাবারগুলো তাও খেতে পারি, কিন্তু বাইরের দেশের একটু অন্যরকম টাইপের খাবার হলে, মশলা একটু কম হলে তো আমি একদমই খেতে পারি না। এটা আমার একটা বিশাল প্রবলেম। সেম প্রবলেমটা আমার বড় ছেলের হয়েছে, ছোটটার হবে কিনা বলতে পারি না, কারণ ছোটটা তো খাওয়া শেখাকালীনই বাইরের দেশে চলে আসছে। পরে একটা ব্যানের মধ্যে বাটার ব্রাশ করে দিয়ে তার মধ্যে স্টেকগুলি দিয়ে দিয়েছি। আর সাজালের বাবা বলল যে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করতে। তো আর পাশাপাশি যেহেতু ওই দিন সাজালের বাবা হাফ বেলা কাজ করেছে, তো আসার সময় একটা পিৎজা নিয়ে আসছিল। তো শুধু চিজ দিয়ে, তো সাজালের জন্য আবার আলাদা করে মুরগির মাংসকে ম্যারিনেট করে সেটাকে আবার ভেজে উপর দিয়ে দেওয়া লাগবে, কারণ সাজেল মুরগির মাংস ছাড়া তো আর কিছুই খাবে না, সবজি দিলেও খাবে না। তো পরে এই স্টেকটা যখন হয়ে এসেছে, তো সাজেলের বাবা একটু কেটে আমার মুখে দিয়ে বলল যে খেতে পারো কিনা। তো একটু জুসি জুসি ছিল, তো আমার কাছে ভালো লাগতেছিল না। পরে আবার ওইটাকে আবার পিস পিস করে পরে আবার এটাকে একটু গ্রিল করে নিচ্ছিল। দেখুন আমার অবস্থা। আর এদিকে সাজেলের চিকেনটাকেও ম্যারিনেট করে ওটাকে ভেজে নিচ্ছিলাম। তো রাতের খাবার ছিল স্টেক, আর পটেটো ওয়েজেস, আর সালাদ বানিয়েছিল ওর বাবা একটা। তো সেটাই। আর সাজেল পিজা খেয়েছে, আজান ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ভাজা খেয়েছিল। তো এই আমাদের সিম্পল খাবার রাতের। আর এখন আমরা একটা মুভি দেখবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।